দারুণ দারুণ। মাঝখানে একটা কুৎসিত চলে বউয়ের ছবি তুলছি, দারুণ দারুণ করে দারুণ অলসিন হয়ে গেছে। আরে আমাদের সবার ছবি, তুই দাঁড়া পিছনে দাঁড়া। দাদা ওখানে কি হচ্ছে? এদিকে ওকে দেখে নিয়ে সবাই মজা করছি। কি রে দাদা, সবার ছবি তুলবো, সেলফি তুলবো। আমি এবার বলবো দারুণ দারুণ। দেখি দেখি ভালো আছে, দেখা ভালো করে দেখা। আর আমরা বাদ। ওরে বাবা, কি সুন্দর লাগছে দুজনকে। তো একেবারে পরীর মতো লাগছে। দুটো ডানা কাটা পরি। কেমন পরি? একটু ডানা আছে। তাই নাকি? বেশ বেশ, উড়ে দেখা উড়ে দেখা উড়ে উড়ে চলে এসছে পরি। আরে বুঝি কিন্তু বড় বৌমাকে তো দেখছি না। বউ দিদি ওই তো বউ। কি লাগছে তোমায় বউ দিদি? অসাধারণ অসাধারণ। আরে শোন না, বাকিটা দেখতে দে। অসাধারণ লাগছে বউ দিদি। দাদাই আজকে আমার একটা অ্যানাউন্সমেন্ট আছে। আজকের দিনে আমার বউয়ের জন্মদিনে, হ্যাঁ জানি আমরা, আমার বউয়ের দিদি মানে আমার বিউটিফুল বউ দিদি একটা গান গিয়ে শোনাবে। না না ভাই, আমি গানটা গাইতে পারবো না। প্লিজ ফুলমা, শোনা প্লিজ ফুলমা প্লিজ। ডাক্তার বাবু, কোথায় যাচ্ছ তুমি? আমি একটু আমার একটু কাজ আছে। কাকিয়ার জন্মদিনেও কাজ করতে যাবে না তুমি? একটা অনলাইন মিটিং জয়েন করতে হবে, আমি উপরে যাচ্ছি। তুমি রূপার কথা রাখবে না তো? আচ্ছা ঠিক আছে। তুমি রূপার কথা রাখলে এবার রূপা তোমাকে একটা গান শোনাবে। ওয়াও, तुमसे मिलकर ना जाने क्यों तुमसे मिलकर ना जाने क्यों तुमसे मिलकर ना जाने क्यों और भी कुछ याद आता है आज का अपना प्यार नहीं है जन्मों का ये नाता है तुमसे मिलकर ना जाने क्यों। আচ্ছা, অনেক রাত হয়ে গেছে তো, রাত বাড়ছে, এবার খাবার খেয়ে নি আমরা সকলে। অসাধারণ বউ দিদি, কি গাইলে। হ্যাঁ সত্যি খুব আনন্দ হলো, গান শুনলাম, কিন্তু বাচ্চাদের তো খাওয়া দাওয়ায় লেট করা যাবে না, রাত অনেকটা হচ্ছে। চলো চলো সবাই খেতে চলো। মেনুটা কি আছে? ডিনারের মেনু কি? যা হবে না খেতে। বাবাকে এত স্যাড দেখতে আমার একটু ভালো লাগছে না। আমার যখন খুব কষ্ট হয় তখন আমি চুপ করে থাকি। বাবাও সেরকম আছে, আমার বাবার জন্য খুব কষ্ট হচ্ছে। রান্নাটা তো দারুণ হয়েছে।
কি দিদি ভাই তুমি খাচ্ছ না কেন? খাবারগুলো তো ঠান্ডা হয়ে যাবে। আমি খাইয়ে দেবো। বাবা তুমি খাচ্ছ না কেন? আমি তো একটু ভালো লাগছে না। বাবা খাইয়ে দি। এখনো চেঞ্জ হয়নি মা, এখনো আমার ঠিক একইভাবে খেয়াল রাখো। বাবা তোমার খুব কষ্ট হয়েছে তাই না? খাইয়ে দিই আমি তোমাকে এবার। সত্যি আজকে খুব আনন্দের একটা দিন, বড় আনন্দের দিন। কতদিন পর আমরা এই মোমেন্টটা পেয়ে পেলাম। বাবা আমি ফুলমা হাতে খাবো। আচ্ছা অনেক কথা হয়েছে, এবার দুজনে শুয়ে পড়ো তো। রূপা তুই কি ডাক্তারবাবুর কাছে যাবি? কত অভিমান জমা আছে সবার মধ্যে, সব দূরে সরিয়ে দাও ঠাকুর, সব মিল কেটে যাক। দেখো তোমরা সবাই জানো আমি এ বাড়িতে কেন এসেছি। জোর করে কোনো অধিকার পেতে আসিনি। আমি আমার মতোই থাকতে চাই দিদিয়া, যতটুকু আছে ততটুকু নিই। আমি তো এ বাড়িতে কোনো প্রত্যাশা নিয়ে আসিনি। আচ্ছা দেখলাম সবটাই সত্যি, তুমি কোথাও না কোথাও আগের মতোই রয়েছ, ঠিক যেমন আগে ছিলে। সেই দীপা যার সবকিছুর আগে তার সেলফ রেসপেক্ট। তাই তুমি যেমনই হও না কেন, যাই করে থাকো না কেন, বারবার তুমি প্রমাণ করে দাও তুমি যেমনই হও না কেন সবার থেকে আলাদা।
ডিসিশনকে সম্মান জানাতে। আজ থেকে আর ঘড়ি পড়বো না। নিষ্কা, এত রাতে? হ্যাঁ বল। তুই কি বিজি? না না, কি হয়েছে তুই বল। তাহলে এতবার করে তোকে কল করছি, তুই একবারও রিপ্লাই দিচ্ছিস না কেন সূর্য? সব ঠিক আছে তো? হ্যাঁ ওই আর কি, তুই বল। লিসেন, আমার তোর সাথে খুব ইম্পর্টেন্ট কথা আছে সূর্য। কি কথা বল সেটা। না ফোনে না, আমি তোর বাড়ির বাইরেই আছি, তুই বাড়ির বাইরে আয়। দেখো এখন আমার অন্য কোথাও যাওয়া সম্ভব না, অনেক রাত হয়ে গেছে, তো তুই ওভার দা ফোন বলার হলে বল, নাহলে আমি কালকে তোর সাথে দেখা করে নিচ্ছি। কাম অন সূর্য, আমি তোর বাড়ির নিচে ওয়েট করছি, তুই প্লিজ আয়, আমার তোর সাথে কথা আছে। তুই সত্যি তুই না কি যে করিস না। ঠিক আছে ওখানে দাঁড়া, আমি আসছি।